ওই যে ৫-৭ জন খাড়ায় খাড়ায় কি করে, এরা কি টিকটক দেখে নাকি পাবজি খেলে? আপনারা এখানে বসেন, দেখতেও পরিবেশটা সুন্দর লাগবে। এই মাথাটা আল্লাহ অনেক ইজ্জত দিয়েছে, মাথার সম্মান দিয়েছে। এখন যদি এত সুন্দর চুলগুলা এই কাইটা কুইটা মাঝখান দিয়ে খোপা বান্ধা খাড়া করায় রাখেন, এটা কি ভালো দেখাইবে? এত সুন্দর জায়গা, আপনারা এখানে ৩ জন, ওখানে ৬ জন, ওখানে ১১ জন, মাঝখানে খালি। কি মহিলা গণ্য বয়বেন নাকি মাঝখানে? তা খালি জায়গাগুলো পূরণ করেন, দেখতেও তো খারাপ দেখায়। এই যে চিপায় চাপায় ফাঁকা ফোকা পইরা রয়েছে, একদম কোনায় যারা আছেন আপনারা একটু আগায় বসেন ভাই, দেখতেও ভালো লাগবে, কথা বলতে সুবিধা হবে। আসেন একটু কাছাকাছি আসেন, এত দূরে কেন? আমিও আপনারা দেখি না, আপনিও আমারে দেখেন না, একটু কাছে আসেন। মাশাআল্লাহ, আপনারা সিরাজগঞ্জের মানুষ, সহজ সরল মানুষ, একটু চাইবে চাইবে বসেন। আর এখন তো বেশি ঠান্ডাও নাই, মনে হইতে আছে জ্যৈষ্ঠ মাস। এরকম ২-১ বছরে পাইছি কিনা সন্দেহ। আজকে তো মনে হয় না কোনো শীত আছে, শীত নাই। কিন্তু আপনারা খেতা কম্বল যেমনি ৪টা দিনে হইয়া রয়েছেন, বইয়া রয়েছেন, মনে হয় দুনিয়ার শীত আপনাকে গায়ে লাগে। কই শীতই তো নাই। সুন্দর করে একটু বসেন, মুখটুক খুইলা বইয়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইেন ফায়ে ফায়ে। এটা মাফলার দিয়া পেঁচাইয়া জিহ্বা আটকায় রাখেন না, এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেশ স্বাধীন না হলে আমিও ভালো থাকতাম না, কারণ আমার নামেও মামলা আছে আল্লাহর দয়ায়। আমাকে প্রশাসনের কিছু বন্ধুরা বলে, হুজুর আপনার নাম তো লিস্টিতে আছে। কারণ আমি যেখানে জুমা পড়াই ওই এলাকাটা হলো ঢাকার প্রাণ কেন্দ্র মতিঝিল, পাশেই রাজারবাগ পুলিশ লাইন, ডিজিএফআই, এনএসআই, এসব আল্লাহওয়ালাদের আড্ডাখানা। তা আমার একদিন বলে, হুজুর আপনার নাম তো লিস্টিতে আছে। পরের দিন পত্রিকায় দেখলাম ঠিকই আমার নাম ৫৩ নাম্বারে। তা আমি বললাম, আমি নরম মানুষ, কথা বলি আস্তে আস্তে, ওয়াজ যাও করি মাটির নিচের আর আসমানের উপরের, তারপরেও দেখি আমার নাম লিস্টিতে। তো সে আমাকে বলল, ফায়ে ফায়ে যে একটা ডাক দেন, এলে কিন্তু সমস্যা। তা আমি তাদেরকে বললাম যে দেখেন, আমার নাম, আমাদের নাম লিস্টিতে, এটা আশ্চর্য হওয়ার কিছুই নাই। এরকম লিস্ট তো নবীদের যুগেও হয়েছিল। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি সঠিক কথা বলে, কোরআনের কোনো কথা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক যদি বলে, তখন তার নামে জালেমরা লিস্ট করে, এটাই তো স্বাভাবিক। তা আমি বললাম, আমার নাম আপনাদের লিস্টিতে, আর আপনাদের সকলের লিস্ট আরো আগেই তো আজরাইলের হাতে। তো লিস্ট করে লাভ কি? যারা লিস্ট করেছিল তারা অনেকেই তো কবরের যাত্রী হয়ে গেছে। ওই নেতা কর্মীরা বছরে একবার আইয়া ফুল দিয়া বোবার নাহান খাড়ায় থাকে। কোন এমপি মন্ত্রী যদি মারা যায়, প্রতিদিন কি তার কবরের পাশে মানুষ দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে? ওই বছরে একবার দিবস গুলায় গিয়া ফুল টুল দিয়া বোবা শয়তান খাড়ায় রয়েছে। কথা কর না কা? আবার এই জমিন থেকে অনেক আল্লাহর ওলিরা কবরে গেছে, তাদের মৃত্যুর পরে তাদের কবরের পাশে প্রতিনিয়ত মানুষ দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে। যেমন আমি কিছুদিন আগে পিরিজপুর গিয়েছিলাম, তো শহীদ আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তাআলা রাত ৩টার সময়, রাস্তার পাশেই তো তার কবর, রাত ৩টার সময় দেখলাম অনেক মানুষ তার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছে। সুবহানাল্লাহ, কি একটা চান কপাল! ওরে সুবহানাল্লাহ। চট্টগ্রামে গেলাম, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ তাআলা,
তার কবরের পাশে দেখি রাত্র 2:30টার সময় ছোট ছোট বাচ্চারা দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়তেছে। কি জীবন! ওরে সুবহানাল্লাহ। তো কিছু মানুষ মারা যাওয়ার পরেও তাদের জন্য মানুষ দিল থেকে দোয়া করে, আর কিছু মানুষ মইরা গেলে মানুষ মনে মনে কয় আরো আগেই মরা উচিত ছিল। কথা ঠিক না বেঠিক? ব্যক্তি যেমন হয় তার জানাজাও তেমন হয়। ব্যক্তি যেমন হয়, এই যে গতকাল না পরশু দেখলাম আমার একজনে ভিডিও দেখাইতেছে, এই দেখেন একজন নায়িকা মারা গেছে, তার জানাজায় প্রথম কাতারে যারা দাঁড়ায় রইছে এরা উজু করছে কিনা সন্দেহ আছে। এখন দাঁড়ানোর স্টাইল আর এদের সুজুতা আর এগো ভাবসাব দেখে মনে হয় যে এরা বিয়ে বাড়ির অনুষ্ঠানে হারাইছে। তো ব্যক্তি যেমন হয় তার মৃত্যুর পরে জানাজার দৃশ্য তেমন হয়। ব্যক্তি যদি ভালো হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, ভালো আচরণ করে, বিশ্বাস করেন তার মৃত্যুর পরে তার জন্য অনেক মানুষ দোয়া করে। তার জানাজায় মানুষ দূর থেকে পায়ে হেঁটে উপস্থিত হয়ে তার মাগফিরাত কামনা করে। আমি আপনাদের কাছ থেকে আরো একবার জানতে চাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা পানি না এটা জাহান্নামে ফুটাই আছে আল্লাহ জানে। সুবহানাল্লাহ, যে গরম। আলহামদুলিল্লাহ। ভালো থাকার মতো ভালো একটা ফ্রেশ মন লাগে। সবাই ভালো থাকতে পারে না। অনেক শিল্পপতি কোটিপতি দেখবেন ভালো নাই। আবার আপনাদের মতো গ্রামের খেটে খাওয়া মানুষ যদি বলি কেমন আছেন, হেসে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। বলেন ভালো রাখার মালিক কে? আসার সময় এক দোকানের চা খাইলাম, তা আমি তারে বললাম যে কত বেচা কিনা হয়? দৈনিক 600-700 টাকা লাভ হয়, এ দিয়ে সংসার চলে। আল্লাহ জ্বালায়। মাশাআল্লাহ, যে হাসিটা মারছেন 10 কোটি টাকা দিলেও এত সুন্দর হাসি ওই ধনির মুখ থেকে বের হয় না। ভালো থাকার মতো ভালো একটা মন লাগে। মন ভালো থাকলে তারে আল্লাহ জেলখানায় রাখলেও সে ভালো থাকে। আমরা তো এমনও জীবনী শুনেছি, মানুষের ইতিহাস শুনেছি, ফাঁসির কাস্টে দাঁড়াবার আগে ছেলেদেরকে বলেছে যে কোন জামাটা গায়ে দিয়ে আল্লাহর সাথে গিয়ে দেখা করব। আল্লাহু আকবার বলেন। আবার এমনও আসামির কথা শুনছি ফাঁসির কাস্টে যাওয়ার আগে আজ্ঞা মইতে এক জায়গায় করছে। আবার এমনও আসামির কথা শুনছি ফাঁসির কাস্টে ঝুলার আগে একটু ঘুমায়া মাথা ঠান্ডা কইরা 2-4 রাকাত নামাজ পড়া তারপরে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করেছে। আল্লাহু আকবার বলেন। এ দিল বড় এক দামি জিনিস। মন, যার দিল ভালো তার দিন কালো ভালো। আবার বলি, যার দিল ভালো তার দিন কালো ভালো। যার বউ কথা শোনে, যার ছেলে মেয়েরা কথা শোনে, যার স্ত্রী নামাজ পড়ে, যার মায়ের দোয়া থাকে, সে যদি রিক্সা চালাইয়াও খায় তারপরও তার মনে একটা সুখ আছে। আমার যিনি গাড়ির ড্রাইভার তার বউ কিন্তু 3টা। মারহাবা বলে। আর একবারটার বউ নিয়ে তো ভাগ্যে যায় নাই, লুচ্ছামি তো করে নাই, জেনা তো করে নাই, বহিদ পন্থায় বিয়ে করছে। কিল লেগে আপনার কলজা জ্বলে, এটা হালাল, এটা হারাম না। আপনি তো একটারে ঘরে বিয়ে করে রাখতে আরো 13টার লাগে লাইন মারেন আর মুখ মুছতে কন আমি আল্লাহর ওলি। কথা কন না। তো 3 বউটা, সে সুখী মানুষ। তার 3 বউ মাঝে মাঝে ফোন দেয়, সবাই দোয়া করে। 3 বউ একসাথে মিলে মিশে বোনের মতো থাকে। সুবহানাল্লাহ। বাইতে গিয়ে কইয়েন, মনে মনে কইতে আছে হুজুর কম কি, আমি একটা লইয়াই তো জীবন আমার দেখ যায় আর আহে। এই 3টা হয়
যাওয়ার সময় একটু মোসাফা কইরা 10 টাকা চা খাইতে দিয়ে যাইয়েন, যে চা খাইতে দিলাম কপালে একটা চুমা দিই আপনারে। সুবহানাল্লাহ, 3টা। তার মা তার জন্য এখনো তাহাজ্জুদ পড়ে, ঘরে দোয়া করে। তার মা এখনো বেঁচে আছে, সুখী মানুষ। আপনি তার চেহারা দেখলেই বুঝবেন সে সুখী মানুষ। যেই বিলাই ইঁদুর মারে তার মোজ দেখলে কওয়া যায়, কথা কন না কা? তো সে যে অনেক টাকার মালিক তাও না, এই অল্প ইনকামের ভিতরে তারা আল্লাহ খুব ভালো চালায়। কেউ যদি একাধিক বিবাহকে খারাপ মনে করে, আল্লাহর বিধান যদি তুমি 4টা বউ চালাইতে পারো তাহলে করো। আর যদি মনে করো যে না 2টা বিয়ে করলে সংসারে গ্যাঞ্জাম লাগবে, উভয়ের ভিতরে সমতা ঠিক রাখা যাবে না, সামর্থ্য নাই, দুর্বল, অযোগ্য, তো দরকার নাই, একটা নিয়েই থাকো, ফাওয়াহিদা। কথাটা কি আমার না আল্লাহ? আল্লাহর কথা। এখন আল্লাহর কোন বিধানকে যদি আপনি খারাপ মনে করেন তো লিখে রাখেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি বেঈমান হয়ে যাবে। আল্লাহর প্রত্যেকটা বিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। আপনার ভালো লাগুক চাই না লাগুক, আপনার বুঝে আসুক চাই না বুঝে আসুক, প্রত্যেকটা বিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলেছেন কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, ভালো থাকার জন্য ভালো একটা ফ্রেশ মন লাগে। সবাই ভালো থাকতে পারে না। যার দিল ভালো সে ভালো থাকে, অহংকার নাই, হিংসা নাই, অন্যের উন্নতি দেখলে কলজের মধ্যে কামড় মারে না, এমন ফ্রেশ দিলওয়ালা ব্যক্তিরা ভালো থাকে। আল্লাহ তাদেরকে মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। ফ্রেশ দিলের মালিক, কোনো অহংকার নাই। আরে অহংকার কর্ম কি নিয়ে? আমার তো কিছুই নাই, আমি তো বেঁচে আছি আল্লাহর দয়ায়। যে কোনো টাইমে আমি কবরে চলে যাব, একদিন অসুস্থ হইলে আর একদিন দাঁড়াইতে পারি না, তো অহংকার করার কি আছে বলেন? নিজের চোখে নিজেকে ছোট মনে হয়। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। নবীজি দোয়া করেছেন, আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানায়া দেন, আর উম্মতের নজরে তাদের চোখে আমি নবীর মান মর্যাদা সম্মান বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর এই দোয়াটাই করতেন, আল্লাহ আমি যে নবীর সাহাবী একটা ভাব আইতে পারে। রাসূলুল্লাহ যে বলছে আমি জান্নাতের সাহাবী, আমি জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত একজন ব্যক্তি, ভাব আসতে পারে। আমার কথার উপরে কোরআনে অনেক আয়াত আছে, একটা ভাব আসতে পারে। আমি যেই রাস্তা দিয়ে হাঁটি, শয়তান রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় যায়, ভিতরে একটা ভাব আসতে পারে। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। নবীর পরে যদি কেউ নবী হইতো, আমাদের নবীর পরে কি আর কোন নবী আসবে? তো নবীর পরে কেউ যদি নবী হইতো, কাউকে যদি আল্লাহ নবী বানাইতো, তো আল্লাহ তাআলা হযরত ওমরকেই নবী বানায় দিত। তাহলে বুঝেন কত দামি ব্যক্তি, কত মর্যাদাশীল ব্যক্তি। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আবু বকরের ইন্তেকাল, সে রাসূলুল্লাহর পাশেই শুয়ে আছে মদিনার রওজায়। ওমরের চিন্তা হলো আমার মৃত্যুর পরে আমি যেন নবীজির পাশেই থাকতে পারি। আল্লাহ সেই দোয়াও কবুল করছে। মদিনায় গিয়া দেখবেন রাসূলের দুই পাশে 2টা কবর, একটা আবু বকরের আর একটা ওমরের। আল্লাহু আকবার। এই ওমর সে বলেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা। আল্লাহ টাকা, সম্পদ, ক্ষমতা, শিক্ষা দীক্ষা এগুলার কারণে মানুষ অহংকারী হয়, আমি যেন অহংকারী না হই। আপনি আমার চোখে আমাকে ছোট বানায়া দেন, আমি যেন আমাকে পাপী মনে করি, আর মানুষ যেন আমাকে বড় মনে করে। সুবহানাল্লাহ বলেন। তা আপনার চোখে আপনি ছোট হবেন, আপনার কৃতকর্ম, আপনার আচরণ, আপনার ব্যবহার, এগুলো দেখে মানুষ আপনাকে নিয়ে পিছনে পিছনে গর্ব করবে, দোয়া করবে। কথা ঠিক না বেঠিক?
তো মানুষ এমন এক জাত যাদের ভিতরে অহংকারী ভাব আসে, যাদের অন্তরে হিংসা থাকে, যাদের অন্তরের ভিতরে বিদ্বেষ থাকে। তো ভালো থাকার জন্য এই রোগগুলা যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। অহংকার যদি অন্তরে থাকে, যেমন আপনার একজনে একটা ধমক মারছে, আপনি চেয়ারম্যানের দুলাভাই, ধমকটা মারছে। এখন যদি আপনি চিন্তা করেন চেয়ারম্যানের দুলাভাই ধমক মারছে কা, সারা রাত টেনশনে ঘুম হয় না, ডেক্কা নিমু গোষ্ঠী হুদ্দা উদ্ধার করমু, ওমরে চেনে মুই কেডা, কথা কি বুঝতেছেন? তাহলে আপনার মনে কি শান্তি থাকবে? থাকবে না। তার চেয়ে আপনি একটা কাজ করেন, তাকে মাফ করে দেন, যাও। আর যদি মাফ করতে নাই পারেন তাহলে একটা কাজ করেন, আপনাকে কেউ যদি অনার্থক রাগ করে, জুলুম করে, আপনি এই দায়িত্বটা আল্লাহর উপরে ছেড়ে দেন। বিচার করার মালিক একজন আছেন, তিনি হলেন কে? এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি বলবো জাহান্নামে কারা যাবে? জাহান্নামে কারা যাবে এটা রাসূল বলেন সাহাবীদেরকে, আমি কি বলবো জাহান্নামে কারা যাবে? তো সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন জাহান্নামে কারা যাবে, তাদের ক্যারেক্টার কি, তাদের চরিত্র কি, তাদের সিমটম গুলা কি, এগুলো একটু বলেন। আল্লাহর রাসূল বলেন, কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবিরিন আয় মুতাকাব্বিরিন, জাহান্নামে যাবে তারা যাদের ভিতরে তিনটা বদ অভ্যাস থাকবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে যাবে তারা যাদের ভিতরে বদ অভ্যাস থাকবে। কয়টা? এটা হাদিসের কথা, এটা বুখারী শরীফের হাদিস, এটা মামু বাড়ির কিচ্ছা না। জাহান্নামে যাবে তারা যাদের ভিতরে তিনটা বদ অভ্যাস থাকবে, তিনটা বদ আমল থাকবে। আমি কি বলবো? নাম্বার 1, যারা প্রচন্ড বদ মেজাজি। আমি কিন্তু বয়ান করতে আমার একটু সময় লাগবে, ধরেন 1.5-2 ঘন্টা টাইম লাগবে। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? পিছনের ভাইরা মনে হয় যে অনেকেই ঘুমায় গেছে। কি ঘুমায় গেছেন? কে কে ঘুমাইছেন 2 হাত তুলে আল্লাহরে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকেই ঘুমায় গেছে। মাশাআল্লাহ, ওটা ভুলে হাত তুলে ফেলাইছে। এটা মাঝে মাঝে একটু হাত তোলা দরকার আছে, না তো ঘুমায়া পড়বে। আল্লাহ আপনাদেরকে ধৈর্যের সহিত শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গাছ লাগাইতেছে। হাদিসটা আমি গতকালকে দেখলাম, বাইহাকি শরীফের হাদিস, আগামী জুমার আলোচনার বিষয়। আবু হুরায়রা গাছ লাগাইতেছে, রাসূলুল্লাহ তাকায়া দেখতেছে আবু হুরায়রা একটা চারা লাগাইতেছে। চারা চিনেন? চারা, গাছের চারা। তো রাসূল বলতেছে, আবু হুরায়রা কি লাগাও? বলে, আমি একটা চারা লাগাইতেছি, আপনি দোয়া কইরেন এই গাছটার মাধ্যমে যেন আল্লাহ আমাকে দুনিয়ায় কল্যাণ দান করে। তো রাসূল বলল, আখিরাতের কল্যাণের জন্য একটা নিয়ম শিখাইয়া দিব তোমাকে, তুমি একটা চারা লাগাইতে পারবা? বলে, অবশ্যই। রাসূল বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই শব্দগুলা বলার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা করে গাছ লাগায় দিবে। এই যে একবার বললেন সুবহানাল্লাহ, আল্লাহর কসম, রাসূলুল্লাহর কথা বলার সাথে সাথে জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যায়। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফাঁকে ফাঁকে বলবেন, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তো রাসূল বলল যে জাহান্নামে তারা যাবে যারা প্রচন্ড বদ মেজাজি, কথায় কথায় গালাগালি করে। 19 থেকে 20 হয়ে গেলে ভাষার ব্যালেন্স নষ্ট হয়ে যায়। নাই এমন মানুষ? মা বাবা তুলে গালাগালি করে। অনেক হাজি সাহেবও আছে, হজ কইরে আসার পরে দেখি টুপি খুললে আর একজনের গাইলে।
উনি কয় 100 বার। কথা তো ঠিকই। তো যাদের ব্যবহার খারাপ, ভাষা খারাপ, রাসূল বলেছেন তারা যেন অপেক্ষায় থাকে তাদের রব তাদেরকে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে উঠায়া বাইন্দা ছেঁচড়ায়া জাহান্নামে ফেলাবে। কারণ জিহ্বা কারো বাবার দেওয়া পৈতৃক সম্পদ না। যেই জিহ্বা দিয়া গালি দিচ্ছেন এটা কার দেওয়া? এটারে বেকা বানায়া ক্যান্সার দিয়া ভিতর দিয়া রক্ত বাইর করতে পারে আল্লাহ। অনেকেরে বাইর করে। তো আল্লাহ আপনার জিহ্বাটার চমৎকার একটা স্বাদ গ্রহণ করার বস্তু দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে। তাই বলে যাকে তাকে গালাগালি করবেন, যাকে তাকে নিয়ে উপহাস করবেন, এটা হতে পারে বদ মেজাজওয়ালা ব্যক্তি। কিছু মানুষ আছে যারা বাহিরে মেজাজ দেখায়, ঘরে গেলে এরা পাত্তা পায় না। মানে বউয়ের লাগে যদি মেজাজ দেখায়, বউ এমন জাডি মারে, ডরের ঠেলায় দৌড় মারে। বউরে যদি কয় 1 কাপ চা দাও, কয় তুই লইয়া খা, যৌতুক খোর। আছে না নাই? এটি ধনী ফ্যামিলিতে বেশি আছে। ছেলে মেয়েরা পাত্তা দিতে চায় না, কিছু বললে ধমক দেয়, বৃদ্ধাশ্রমে যাও, নাইলে মসজিদে গিয়া জিকির করো। তো ঘরে যারা পাত্তা পায় না এরা রাগ দেখায় বাইরে গিয়া। তো বাইরেও রাগ দেখাইতে পারে না, ঘুরে ফিরে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের লাগে ঠেলাঠেলি করে। এই কোয়ালিটির কিছু মানুষ এই দেশের ভিতরে আছে না নাই? অভাব নাই। ঘরে কথা বলার কোনো অপশন নাই। কিছু বললি ছেলে মেয়েরা বলে বাইন্দা ধরে রাখো, ঘরের মধ্যে কাল বস্তা দিয়ে যাইতে ধরবো। ডরে ঘরেই ঘুমায় না। চার দোকানে গিয়া যদি কয় চা দাও, এত গরম ভাবে কেন চা চাও? তোমার ব্যবহার খারাপ, তোমারে চা দিব না, আর এক দোকানে গিয়া যাও। রিক্সাওয়ালারে কয় রিক্সাওয়ালা যাবা, পাওয়া আছে না, হাঁটতে যাও, তোমার ওই খেটখেটে মেজাজ আমি নিমুনি তোমারে। তো বদ মেজাজ যারা, যাদের ব্যবহার খারাপ, তারা কখনোই বাহিরে আর ঘরে সম্মান পায় না, তাদেরকে মানুষ দেখতে পারে না। তো রাসূল তো কথা আরো আগেই বলছেন, যাদের ব্যবহার খারাপ তাদের ঠিকানা কোথায়? জাহান্নামে। কিছু পুরুষ আছে, যেহেতু মহিলারা আছে প্যান্ডেলে তারাও শুনুন, কিছু পুরুষ আছে বাহিরে গরম দেখাইতে পারে না, ঘরে সহজ সরল বউয়ের লাগে গরম দেখায়। বাজারে গেছে মাছ কিনতে, তারাস নদীর মাছ ওঠে না, মাঝে মাঝে গিয়া দেখে বিশাল এক বোয়াল বেটকায় রয়েছে। তো মাছওয়ালারে বলতেছে তোমার মাছের দাম কত? কয় 1350। যে কিনতে গেছে কইতে আছে 30 টাকায় দিবি। দাম চাইছে কত? বলছে কত? 30। যার মাছ হের কি মাথা ঠান্ডা আছে না গরম? কয় কি 1350, কয় 30। এটা কোনো কথা? মাছওয়ালায় তো রাইতে আর ঘুমায় নাই, মাছ ধরছে, মেজাজ তো ফুল গরম। জোতা হাতে লইয়া কয় তোর বাপ জীবনে মাছ খাইছে? তো যে বলছে 30 টাকা, হে তো মনে করেন হের জোতা ধুইয়া মারছে দৌড়। কারণ মাছওয়ালার ব্যবসা বেশি ভালো না, চল দিয়া মাছ মারে না জানি ওইটা আমার ফিদি মারে। আমার ঘরের দরজা দিয়া ঢুকতে আছে আর বলতে আছে তোর বাপ জীবনে মাছ খাইছে। বউ কইতে আছে কি হইছে কি? তুই কথা কইলে তুইও ফিডে খাবি। সমস্যা কি? সমস্যা হলো ওর বাপ, আমার বাপ নাকি মাছ খায় নাই, ওর বাপই তো মাছ খায় না। এই রাগটা না ওই জায়গায় দেখাবা, ঘরে দেখাও। ওখানে দেখাইলে তো ফিট সোজা করে নিয়ে যাইতো না। এরকম কিছু মানুষ আছে যারা ঘরে রাগ দেখায়, বাহিরে কোনো পাত্তা নাই, কোনো ভ্যালু নাই, এদের কেউ জিগায় না। রাসূল বলেছেন কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবিরিন আয় মুতাকাব্বিরিন, জাহান্নামে তারা যাবে যারা প্রচন্ড বদ মেজাজি। 2 নম্বরে যারা অহংকারী। ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন।
আল্লাহ বলেন, হে ইবলিস, তুমি সিজদা করো আদম রে। কারে? আদম রে। ইবলিস এবার অহংকার বশত বলেন, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি হইলাম আগুনের তৈরি, আর হ্যাঁ তো মাটির তৈরি। আগুনের পাওয়ার বেশি না মাটির পাওয়ার বেশি? আগুন তো পুইরা শেষ করে ফেলায় সব, মাটির পর্যন্ত পুড়ে ফেলে আগুন। তা আমার গতি উপরে, মাটির গতি নিচে, আমি কি লেগে হের সামনে মাথা নত করবো? এর চেয়ে তো আমি দামি। এটারে কি বলে? অহংকার। আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে অহংকারী ভাব থাকবে সে জান্নাতে যেতে পারবে না। আর এই সমাজের ভিতরে সবচেয়ে বেশি অহংকারী হয় যারা সুদ খায়। সুদখোর, এরা আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা দিছে। আমনে তো কন নাউজুবিল্লাহ, হেরা তো কয় আউজুবিল্লাহ। প্রিয় সুদখোর ভাইরা, সুদ খাবেন না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছেন কে? আপন মায়ের সাথে জিনা করলে যেই অপরাধ, তার চেয়ে বেশি অপরাধ হয় যে সুদ খায়। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে যারা সুদ খায়। যারা সুদ খায় তাদের মৃত্যুর সময় জবানে কালেমা আসবে না। সুদখোরের কবরের ভিতরে জাহান্নামের রাস্তা, ওটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন কে? সুদখোর ভাইরা, বিনয়ের সহিত বলি, সুদ খাবেন না। সুদ খাওয়া মহাপাপ। যে ব্যক্তি সুদ খায় সে যেন নবীর সাথে দুশমনি করে। সুদ খাওয়া যাবে? খায়েন না সুদ। এর চেয়ে বেশি কইলে আমি যাইতে পারি কিনা আবার আল্লাহ জানে। কেন রাস্তায় খাড়ায় যায়, হুজুর কইছেন কি আপনি? আমনারই আগে সাইজ করি। ভয় নাই কই আমনে কইবেন চালায়া যান, পরে যখন সাইজ করবে তখন কইবে এত কওয়ার দরকার কি? ঠিক না বেঠি? তারপরেও বলতে হবে। কে কি বলল, কে কি করলো, এটা দেখার বিষয় না। একজন আলেম জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কোরআন হাদিসের সঠিক কথা বলবে। সুদ খাওয়া যাবে না। বাহ্যিক ভাবে সুদ খাইলে মনে হয় অনেক টাকা কামাই করে, আসলে না, আরেক দিক থেকে তার নেমে যায়। সুদখোরের ছেলে মেয়ে কখনোই মা বাবার অনুগত নেককার সন্তান হতে পারে না, তারা হারামখোর হয়। যেই লোকটা সুদ খায় তার বউ জানে না যে আমার জামাই সুদ খায়? কথা কন না? তো বউ যদি জামাইরে কয় যে তুমি সুদ খাবা না, তোমার পাও ধরছি। একটা পুরুষ যতই শক্তিশালী হোক আর যত শক্ত দিলের হোক, সে তো নারীর কাছে গেলে দুর্বল হয়ে যায়। তো ম্যাডামরা কেন কয় না যে এই সুদখোর জামাই, সুদ খাইলে কিন্তু তোমার সংসার করুন না? এটা বলুক, এইটা কইবে না। না, জামাই যদি কয় বিয়ে আর একটা করবো, গোলামের ফো ঠ্যাঙ্গের গোড়া কাটতে দিব। কথা কন না? ও জামাই বিয়ে আর একটা কর কথা কইলে তখন মাথা গরম হয়। আর জামাই যখন সুদ খায়, গরিবের রক্ত চুষে খায়, জামাই যখন দুর্নীতি করে, চুরি করে, তখন ঘরের মা বোনেরা কেন বাধা দেয় না, কেন প্রতিবাদ করে না, কেন স্পষ্ট বলে না সুদখোরের ঘরে আমি সংসার করতে চাই না? স্পষ্ট জানিয়ে দেন। এই 2-4-5টা বউ যদি বাপের বাড়ি গিয়ে খুঁড়া মারে যে সুদখোরের লাগে থাকুন না, তাহলে এই সমাজে কোন সুদখোর থাকবে? থাকবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন জাহান্নামে তারা যাবে যাদের ভিতরে অহংকারী ভাব আছে। 3 নম্বরে যাদের অন্তরের ভিতরে বিদ্বেষ রয়েছে। গ্রামের মানুষ বিদ্বেষ বুঝবেন না, হিংসা রয়েছে। হিংসা বুঝেন? আরেকজনের উন্নতি দেখলে আপনার কলিজার মধ্যে কামড় বাঁধে। ভাই,
আপনি আর সে দুইজনে তো একসাথে স্কুলে পড়তেন, এখন তো আপনি মাটি কেটে পেট চালান, আর আপনার দোস্ত তো সেনাবাহিনীতে চাকরি করে। তো আপনার উচিত যে সেনাবাহিনীতে চাকরি করে, আলহামদুলিল্লাহ ভালো, দোয়া করি আল্লাহ তারও আরো সফলতা দান করুন। কথা ঠিক না বেঠিক? আপনার বাড়ির পাশের একজন ব্যক্তি ঢাকায় গেছে, ঢাকায় যাওয়ার পরে হঠাৎ তিনি আস্তে আস্তে কিছুদিনের ভিতরে বড়লোক হয়ে গেছে। এখন আপনার উচিত তার পিছনে না লেগে বরং তার জন্য দোয়া করা, দয়ার মালিক আল্লাহ তুমি তারে আরো সফলতা দান করো, আরো ভালো রাখো। হিংসা কাকে বলে? আল্লাহ আপনাকে যেটা দিছে ওটা আমার কলিজার ভিতরে কামড় মারে। কেন লেগে আল্লাহ আপনার এত ভালো রাখে? কেন আপনি ভালো চলেন? আপনার ছেলে মেয়ে কেন কথা শোনে? আপনি না খাইয়া মরতে পারেন না? এই যে ভিতরে জ্বালা পোড়া, এটাকে কি বলে? হিংসা। মুস্কি হাসিতে আসছে হাকিমুল উম্মত থানবী লেখেন, একজন হিংসুক ঘুমায় রয়েছে, রাত্রিবেলা জিন আইসা বলতে আছে, হিংসুক আমি কিন্তু জিন, আমার কিন্তু অনেক পাওয়ার আছে, আমার নামে আমাদের নামে কোরআনে সূরা আছে, সূরা জিন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। কোরআনের ভিতরে জিনদের নামে একটা সূরা আছে না নাই? ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে একজনের গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, তিনি হলেন কে? আল্লাহ। এর স্বপ্নে আইয়া কয় আমি জিন, আমার কিন্তু অনেক পাওয়ার আছে, আমাদের এক একজনের হায়াত কিন্তু ১৫০০ ২০০০ বছর, জিনদের হায়াত কিন্তু ২-৩ হাজার বছর, সর্বনিম্ন ৫০০ বছর বাঁচে। অনেকে চিন্তা করতে আছে এটা যদি আল্লাহ আমারে দিত কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ। এই ৬০ বছর ৭০ বছর হায়াত দেয়, এই ১% জায়গা নিয়ে মারামারি আর কারাকারি করে। ৫০০ বছর বাঁচলে তো রান্দালয়া রাস্তায় রাস্তায় ঘুরবেন। আমি জিন, আমার অনেক শক্তি, তোমার কিছু লাগবে বলো। সুলাইমান নবীরে দাঁড় করায় রাইখা বাইতুল মুকাদ্দাস আমরা বানাইছি, এত পাওয়ার আল্লাহ আমাদেরকে দিছে। এখন ওই গরিব ব্যক্তি বলতে আছে, ঠিক আছে আমি তো গরিব মানুষ, কৃষক মানুষ, তুমি আমারে ২টা হালের গরু কিনে দাও। গরু চিনেন? যে যেমন তার চাহিদাও তেমন, ২টা গরু দাও। জিন বলতে আছে তোমারে ২টা গরু দিতে পারি, শর্ত হলো তোমার বাড়ির পাশে যার ছায়া দেখলে তোমার কলজা জ্বলে, যার লাগে তোমার লাগে ঠেলা ঠেলি, ওরে দিব ৪টা, তোমার ডাবল হেরে দিব। এই হিংসুক কয় মোর একটাও লাগবে না। কথা বুঝেন নাই? তোমারে দিব ২টা, হেরে দিব ৪টা, ওরে ৪টা দেবা। ওই দেখলে তো মুই সহ্য করতে পারবো না, ওরে মোর আল্লাহ, মোর দরকার নাই, একটাও লাগবে না। এটারে কি কয়? হিংসা। সকালবেলা বউ জিগায়, কিও তোমার মেজাজ কেন গরম? স্বপ্নে দেখছি জিনে আইয়া কয় কিছু লাগবে। তা তুমি কইছো কি? ২টা গরু দে। সমস্যা? কওয়ারে দেয় ৪টা, কওয়ারে ৪টা না ৩০টা দেখ, তোমার সমস্যা কি? তোমারে তো মাগনা দিতে আছে, তো মাগনা তো ব্রয়লার মুরগি পাইলেও তো নেওয়া দরকার নাই। কথা কন না কেন? মাগনা। ঠিক আছে এইবার আইলে আবার কমু দেও। কিছুদিন পরে আবার আইসা বলতে আছে কিছু লাগবে। কহা লাগবে, কি লাগবে? গরু দে। ৪টা দিব। দে ৪টা। কওয়ার দরকার নাই, হনলেও কইজা যাবে। সকালবেলা তাকায় দেখে তার ২টা গরু, তার 4টা গরু। কিছুদিন পরে আবার আইসা বলে কিছু লাগবে। কয় হ কি লাগবে? ২টা মহিষ দে। কওয়ারে দিব ৪টা। দে ৪টা। সকালবেলা তাকায় দেখে ওর 4টা মহিষ,
মেজাজ ফুল গরম হয়ে গেছে। কিছুদিন পরে আবার বলে কিছু লাগবে, কয় হ লাগবে। কি লাগবে বল? কয় একতলা একটা বিল্ডিং বানায় দাও। কবারে দিব 2 তলা। দে 2 তলা। পরের দিন চায়া দেখে যে ওই পুকুরের কিনারে 1 তলা, এর দেখে 2 তলা। মাথা এত গরম হয়ে গেছে যে করলোটা কি, আমার 1 তলা ওর 2 তলা। কিছুদিন পরে আবার বলে কিছু লাগবে, কয় হ কি? মোর একটা চৌক উড়াইয়া লইয়া যা। মানে যাওয়ার সময় আর 2টা চৌক উড়াইয়া লইয়া যাবে। এটা কি কয়? আরো জোরে বলেন। হিংসা। তো কিছু মানুষ এরকম হিংসার আগুনে জ্বলে পুড়ে তুষ হয়ে যায়, আর নীরবে একা একা খালি জ্বলে, আর চায়ের দোকানে বসে আর একজনের গীবত করে। এগুলো গ্রামগঞ্জে বেশি হয়। চায়ের দোকানগুলায় মোটামুটি একটা বিশাল সিনেমা হল বানাই হেলাইছে। এই সমাজের অনেক মুরব্বীদের গুরুত্বপূর্ণ হায়াতগুলা কাটে চায়ের দোকানে। টিভি আমাদের দেশে আছে, আপনাদের দেশে তো সব আল্লাহর ওলি। মাগরিবের পর থেকে রাত 10টা পর্যন্ত টিভির সামনে বিড়ি, টিভি, চা, এই 3টা নিয়ে অনেক দাড়ি পাকা মুরব্বীরাও ব্যস্ত থাকে। আলহামদুলিল্লাহ, আপনাদের তারাশে এমন নাই, আছে? অভাব নাই। আবার ইয়ং যুবক, তরুণ তরুণী এদের সময় কাটে পাবজি, ফ্রি ফায়ার, টিকটকে। এটি নিয়েই ব্যস্ত। সাফেরে নিয়ে টিকটক বানায়। ওরে মোর সাম কপাল রে, কি কপাল! লেজ দিয়ে ঘুরাইতে আছে, আর একজন রে কয় তুই ভিডিও কর, ফেসবুকে ছাড়িয়ে দিব। সবাই আমারে কইবে হিরো হয়ে গেছে। তো সাপের লেজ ধরে ঘুরানো শুরু করছে। সাপ তো ঘুরতে ঘুরতে চিন্তা করে মুই কি দেশে আছি না মুই ইন্ডিয়ায় আইছি, এত ঘুরাই। ঘন্টা খানেক পর দেখে সাপ বেটকায় রয়েছে, মনে করছে মরছে, আসলে মরে নাই, বম ধরছে। শয়তানে কামড় দিলে যা হয়, চিন্তা করতে আছে সাপের লেজ ধরছি, এতে তো মনের শখ মেটে নাই, তো সাপের কল্লা ধরিয়া কপালে একটা জুমা দিব, আর তুই ভিডিও কর, ভালো করে কর। ওরে গান যাকো। এইবার সাপের কল্লা ধরিয়া জুমা দিতে গেছে এই কুড়িগ্রাম নাগেশ্বরীতে, পত্রিকায় আসছে। তো যখন চুমা দিবার কাছে সাপ চিন্তা করে তুই দিবি কি, তোর এই চুমা দিয়ে আগে। কথা ঠিক না ব্যাঠি? ফস করে মাইরা দিছে, এখানে একের জায়গায় কে করে উঠছে। এই হলো অবস্থা। দেখেন নাই কয়দিন আগে টিকটকার ফাটি রেল লাইনের সামনে খাড়াইয়া ভিডিও করে, ট্রেন আইসা মারছে ধাক্কা, এক ধাক্কায় সিটার নিয়ে হয়েছে। ঠিক না ব্যাঠি? আরে মগো বরিশালের কথা। কয়দিন আগেও দেখছি মায় পোলায় মাইয়ায় এরা গেছে পার্কে কুমির দেখতে। আচ্ছা, কুমির দেখতে গেছো ভালো কথা, দূর থেকে দেখো। পোলায় কইতে আছে যে মা, কুমিরের ফিডে হাত দিয়ে মুই একটা ছবি তুলবো, মোরে কি একটু অনুমতি দেবা? মায় কইতে আছে কে, তোরে কি শয়তানে কামড়ায়? কুমিরের ফিডে হাত দিয়ে ছবি তুলবা, এটা কোন ধরনের মানসিকতা? কুমির কি তোমার দুলাভাই লাগে? কয় না, মুই তুলমু, ফেসবুকে ছাড়মু, বন্ধু বান্ধব দেখবে যে মুই কুমিরের ফিডে হাত দিয়ে ছবি তুলছি, আর সবাই বলবে মুই একটা হিরো হয়ে গেছি। মোর কথা কি বোঝেন? এই তো শয়তানে কামড় দিছে। হে কুমিরের ফিডে হাত দিয়ে ছবি তুলতে আছে। কুমিরে চিন্তা করতে আছে, আহ এত মহব্বত করে কাছে আইছো, তোমারে কে ছাড়িয়ে দেওয়া যায়? তো কুমিরের লেজতে মারছে বাড়ি, বাড়ি মারার ঠেলায় খপ করে ধরছে মাজারে হিন্দে। তো ধরার সাথে সাথে মা কইয়া চিৎকার মারছে জোরে, কামাইবে না, অত লইয়েই গেছে ভিতরে। তো যার কাম নাই হে করে আকাম। কথা কর না কাম। লেখাপড়া করো, লেখাপড়া ভালো না লাগলে বাদাম বিক্রি করো, অটো চালাও, রিক্সা চালাও। বাবার পকেটের টাকা নিয়ে তুমি ফেসবুক, টিকটক, ইউটিউব নিয়ে ব্যস্ত হবা কেন? নিজে পরিশ্রম করে টাকা বাবার হাতে তুলে দিবা। যেদিন পদ্মা সেতু বাংলাদেশে নতুন উদ্বোধন হয়েছে, ওই দিন এক যুবক পদ্মা সেতুতে খাড়াইয়া খাড়াইয়া মরতে আছে। পত্রিকায় দেখছেন আপনারা। আচ্ছা, আপনারা বলেন, ডাইনে বামে কি মোতার জায়গা নাই? কথা কন না কেন? তো ওখানে খাড়াইয়া মোতা লাগবে কা? সমস্যা কি? পদ্মা সেতু তো কোনো বাবার সম্পদ না, এটা জনগণের টাকার সেতু। আসতে বলবেন না, জোরে বলেন। এখানে আমার টাকা, আপনার টাকা, বিএনপির টাকা, জামাতের টাকা, হেফাজতের টাকা, সবার টাকা।
তা তুমি হেনে মরতে যাও কা? শয়তানে হুজুর কামড় দিছে। শয়তানে যদি কেউ খোসা মারে, হে কাম থুইয়া আকাম করে। এই মজমায়ও দেখবেন কিছু মানুষ 2-2.5 ঘন্টা বয়ান টয়ান শুই না, কিন্তু সেই বয়ান এক টানে তারাস আর এক টানে ওই রাজশাহী টান আর টান, সেই রকম বয়ান। ওরে সুর, ওরে সুবহানাল্লাহ, এত সুর আর সুর। এইয়া কইয়া বয়ান টয়ান হইন না, যাওয়ার সময় কইবে টুফি খোল, বিড়ি আর একটা ধরা। কথা কথা না কেন? আল্লাহর রাসূল বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি বলবো জান্নাতে কারা যাবে? রাসূল বলেছেন। এবার সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন জান্নাতে কারা যাবে। আল্লাহর রাসূল বলেন, জান্নাতে তারাই যাবে যারা সহজ সরল দিলের অধিকারী। আরো জোরে বলেন, সহজ সরল দিলের অধিকারী। একজন গ্রাম্য সাহাবী এসে বলে, মাতাস সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহর রাসূল বলেন, হে সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি প্রিপারেশন নিয়েছো? কিয়ামতের জন্য তুমি কেমন সামানা তৈরি করলা যে বারবার তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করো? ওই সাহাবী